অনেক দিন ধরেই মাকে বলছিলাম আলুর পরোটা খাবো, আর আমার মা না আলুর পরোটাটা খুব ভালো বানায়। ওই কারণেই মা কিন্তু আলুগুলো সেদ্ধ করে তার মধ্যে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, তারপরে একটু গরম মশলা না, ভাজা মশলা, যার মধ্যে আছে তোমার জিরে, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আটার সাথে কিন্তু মেখে নিল। মায়ের হাতের আলু পরোটাটা কিন্তু দারুণ লাগে, আর এই পরোটা হলে তার সাথে আর কোনো তরকারি লাগে না, যে কোনো সস বা টক দই হলে কিন্তু খুব ভালো লাগে। এইটা মাখতেই যা একটু কষ্ট হয়, তারপরে আর কোনো কষ্ট নেই। আর মা কিন্তু এটাতে জল না দিয়ে শুধু আলুর জলেই কিন্তু আটাটা পুরো মেখে নিয়েছিল। যেহেতু আমরা বাড়িতে অনেকজন, তাই পরোটা তো বেশি লাগবেই, তাই জন্য না আর করা হয় না। যেহেতু মেম্বার অল্প হলে অল্প করো, ঠিক আছে, একা হাতে বেলে করতে কিন্তু অনেক সময় লাগে। তো দেখো মায়ের আটা মাখা হয়ে গেল, আর এদিকে কিন্তু মা আটা দিয়ে পরোটাগুলোকে বেলে নিচ্ছে। এরকমভাবে আলুর পরোটাটা তোমরা একবার অবশ্যই করে কিন্তু খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। এটা কিন্তু সকালের টিফিনে বা রাতের খাবারেও কিন্তু তোমরা করে খেতে পারো। আর এদিকে মা কিন্তু একটা ননস্টিকি কড়াই বসিয়ে নিয়েছি। ননস্টিকি কড়াইতে করলে কিন্তু তেলটা অনেকটা কম লাগে। প্রথম দেওয়াতেই এটা উল্টে গেছিলো, তারপরে মা আবার এটা ঠিক করে নিল। আমি তো মাকে বললাম, যা মা এটা এরকম হয়ে গেছে, ঠিক হবে তো? বললো হ্যাঁ হ্যাঁ, এটা যখন গরম হবে ঠিক হয়ে যাবে। তারপর দেখো একটা একটা করে মা ভেজে নিচ্ছিল। তা যেহেতু আমার ছেলেটা বদমাইশ, ওই জন্য মায়ের হাতে হাতে আমি হেল্প করতে পারিনি। তারপরেই বোন অফিস থেকে এসে মায়ের সাথে হেল্প করতে বসে গেল। সেদিনের খাওয়াটা কিন্তু আমাদের দারুণ হয়েছিল। তোমরা যারা এরমভাবে করে খাওনি তারা কিন্তু অবশ্যই এরমভাবে করে খেয়ে দেখো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটার সাথে থেকো। এটা কিন্তু খুব নরম হয়েছিল। টাটা।